দর্শক, আপনারা যে যেখান থেকে জীবনের গল্পের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, টুইটার সহ ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি করা, মূল ভিডিওটির উদ্দেশ্য হলো, আমি দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দায় আসি না তা সত্য, যার কারণটি হলো সবার চিন্তা ভাবনা থাকে ভালো একটি জায়গায় অবস্থান করবে, ভালো অবস্থানে বসার সবারই একটা চিন্তা ভাবনা থাকে। ঠিক একইভাবে আমারও চিন্তা ভাবনা আছে ভালো একটি জায়গায় অবস্থান করা, ভালো জায়গাতে বসা। তো সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো, এটাও সত্য যে 2022-এর প্রায় শুরু থেকে আমি টেলিভিশনের পর্দায় তেমন একটা আসি না, যার কারণটি হলো নিজের ব্যক্তিগত বিভিন্ন সমস্যার কারণে টেলিভিশনের পর্দায় তেমন একটা আসা হয় না, নিউজ করা হয় না, প্রতিবেদন করা হয় না। যদিও 23-এর আমি শুরুতে এবং প্রায় মিডল পয়েন্টে আমি 4-5টা লাইভ দিছি, তাও সত্য, যার কারণটি হলো আমি নিউজ করতে পারি নাই, প্যাকেজ করতে পারি নাই। বাট যারা দর্শক রয়েছেন আমার পার্সোনাল ফেসবুক পেজের সাথে যারা যুক্ত রয়েছেন, বিভিন্নভাবে অনেকে প্রশ্ন করেন। এর পাশাপাশি সবচাইতে মজার যে বিষয়টি হলো, আমি সবসময় যেটা মনে করি যে আমি মনে করি যে আমাকে কেউ চিনে না, আমি অনেকের চিনি। জাস্ট এই বিষয়টা বিভিন্ন সময় অনেক জায়গাতে দেখা যায় যে আসলে এটা আমার জায়গা থেকে চিন্তাটা সম্পূর্ণরূপে ভুল। যার কারণটি হলো, আমার এক একটা প্যাকেজ, এক একটা নিউজ বিভিন্ন যারা ফেসবুকের যে সকল কন্টেন্ট ক্রিয়েটর আছে, বাট এর পাশাপাশি যে সকল লোকজন আছে যে যারা বিভিন্ন ওয়েবসাইট থেকে নিউজ সংগ্রহ করে তাদের পার্সোনালভাবে যে ফেসবুক পেজ রয়েছে পেজে তারা চালান। ঠিক একইভাবে আমি বিভিন্ন ফেসবুক পেজ আমি দেখেছি যে আমার এক একটা নিউজ, এক একটা প্যাকেজ এবং লাইভ প্রায় 2 মিলিয়ন 3 মিলিয়ন এভাবে ভিউ করেছে এবং কয়েক শতকে লাইক কমেন্ট করেছে। আসলেই এই মূল বিষয়টি হলো, আমি সবসময় যে বিষয়টা আমি চাই এবং আমি সবসময় আমি লক্ষ্য রাখি যে টেলিভিশনের যারা দর্শক রয়েছে তারা কখন কোন সময় কী চায় এবং টেলিভিশনের কাছ থেকে তারা কী আশা করে, এটা আমি সবসময় আমি ফলো করি এবং লক্ষ্য করি। আমি এখন এটা করে যাচ্ছি। এর পাশাপাশি যে বিষয়টি হলো, আমি যখন ফার্স্ট টাইম পেপারে আমি নিউজ করেছিলাম তখন আমি সবসময় ভাবতাম এবং লক্ষ্য করতাম, সবসময় জানার চেষ্টা করতাম যে পাঠক কখন কি পড়তে চায়। ঠিক আমি পাঠকের চাহিদা অনুযায়ী আমি বিভিন্ন হিস্টোরি তৈরি করে আমি পেপারে নিয়ে আসতাম। এর পাশাপাশি পাঠক যে সকল চাহিদাগুলো ছিল আমাদের কাছে, আমি অত্যন্ত আমার জায়গা থেকে আমি সবসময় আমি তাদের চাহিদা পূরণ করার চেষ্টা করতাম। এর পাশাপাশি যে বিষয়টি হলো, আমি যদিও অনেকটাই বলতে গেলে আমি মনে করি যে কেউ আমাকে চিনে না। বাট এর পাশাপাশি সবচাইতে বড় যে বিষয়টি হলো, অনেকে প্রশ্ন করেন যে বিভিন্ন জায়গা থেকে ফোন করে এবং বিভিন্নভাবে দেখা হলে চায়ের মাধ্যমে দাওয়াত দেন। এরপরে বিভিন্নভাবে অনেকে প্রশ্ন করে থাকেন, যে প্রশ্নটির আজকে আমি আপনাদেরকে একটু পরিষ্কার করে দিতে চাই। আমি মিডিয়াতে আসার আগে আমার প্রথমেতে ভাবনা ছিল যে আমি আমার যে উপজেলা আছে উপজেলাতে আমি কাজ করব। এর পরবর্তীতে যখন আমি জেলা পর্যায়ে যখন আমি বসতে পারছি, আমার শুরুটা যখন জেলা পর্যায় দিয়ে শুরু হয়েছিল, তখন আমার ভাবনা ছিল বিভাগ নিয়ে। বিভাগে আমি আসার আগে যখন আমি বিভিন্ন পেপারের স্টাফ রিপোর্টার হিসেবে আমি কাজ করার সুযোগ পেয়েছি, আমি বিভিন্ন জেলাতে আমি গিয়েছিলাম। এর পাশাপাশি টেলিভিশনের আমার নিউজ দেখবেন আপনারা বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার বিভিন্ন বিষয় নিয়ে আমার অনেক নিউজ করা আছে। এটার মূল কারণটা হলো, এর পাশাপাশি আমি যেমন পার্শ্ববর্তী যে দেশ আছে ভারত এবং আপনার যুক্তরাষ্ট্র, তারপর আপনার সিঙ্গাপুর, মালদ্বীপ, কাতার, বাইরের যে সকল কান্ট্রিগুলো আছে, বেশ কিছু কান্ট্রির যে সকল সাংবাদিকরা আছে তাদের সাথে আমার খুব একটা সুসম্পর্ক আছে। যার কারণটি হলো, এখন আমি ভাবতেছি যে বিষয়টি নিয়ে আমি এখন বাংলাদেশ নিয়ে ভাবতেছি না। যার কারণটা হলো, আমার চিন্তা ভাবনা আছে যে আমি যে কোনো একটা টেলিভিশনে সর্বোচ্চ ভালো জায়গায় বসবো সিনিয়র স্টাফ রিপোর্টার হিসাবে, যেহেতু আমি দেশ বিদেশ আমি যেহেতু ঘুরতে পারি, দেশের মানুষের সম্পর্কে জানতে পারি, বিভিন্ন মানুষের বিষয় যেটা আমি বুঝতে পারি, এই বিষয়টি নিয়ে এখন আমার পথ চলা। তো এই বিষয়টি পথ চলার মূল কারণটি হলো,
আমি ছোটবেলা থেকে আমি এক জায়গায় কখনো বন্দী ছিলাম না। আমি সবসময় মুক্ত ছিলাম এবং আমার পরিবার এবং আমার ফ্যামিলি এমন একটি আ ফ্যামিলি এবং পরিবার আমি কোনো কাজ যদি না করি কখনো তারা আমাকে প্রশ্ন করেন না এবং জানতে চান না যে আসলে আমি কেন কাজ করি না। আসলে সবসময় আমি আমার ফ্যামিলির কাছ থেকে যেটা পেয়েছি এটা আমি আমার জায়গা থেকে আমি মনে করব যে অন্য ২, ৪, ৫০০ বা ১,০০০ ফ্যামিলির ভিতরে বা এরকম কোনো কেউ সাপোর্ট পায় না যে স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে এখন যে আ যদিও জীবনের লাইফ বলতে গেলে চলে এখন। তো আমি এটা আমার কর্মজীবনের লাইফ আমি বলব না। যার কারণটা হলো যে যেন আমি এখনো পড়াশোনা করি। এই পড়াশোনার পাশাপাশি যেহেতু আমি টেলিভিশনে আমি কাজ করি, মিডিয়াতে আমি কাজ করি কারণ মিডিয়াতে কাজ করতে আমার ভালো লাগে এবং এই মিডিয়া আমার ব্লাডের সাথে যুক্ত হয়ে গেছে। এর পাশাপাশি আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই, অতি দ্রুত এবং শীঘ্রই দেখা হবে যেকোনো একটি ভালো টেলিভিশনের পর্দায় আপনাদের সাথে। তো আমি প্রোগ্রাম টেলিভিশনে আমি বসতে চাই না। কারণ বিভিন্ন সময় অনেক টেলিভিশন থেকে বিভিন্নভাবে অফার করা হয়েছে। যার কারণটি হলো বাংলাদেশের যে শীর্ষ লেভেলের যে সকল টেলিভিশনগুলো রয়েছে এবং সবচাইতে ক্ষমতাসীন যে সকল টেলিভিশনগুলো রয়েছে, টেলিভিশনের যারা সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ভালো, ভালো জায়গায় অবস্থানে আছে, কমবেশ সবার সাথে আমার সাথে সুসম্পর্ক রয়েছে এবং অনেকের সাথে আমার প্রায় মাঝেমধ্যে কথা হয়। তো যদিও আসলে টেলিভিশনের জায়গাটা হলো এরকম একটা জায়গা, যার কারণটি হলো এটাতে না আসলে আপনারা কখনো কেউ বুঝতে পারবেন না। সবাই মনে করে যে আসলে সাংবাদিকেরা ঘুরে আ ভিডিও করে, নিউজ করে, লাইভ করে এতটুকুই শেষ। আসলে বিষয়টা এরকমটা না। আপনি যে কাজ করেননি কেন আপনি দেখতেছেন আপনার জায়গা থেকে আপনার কাজটা খুবই কষ্ট। ঠিক একইভাবে আমরাও দেখতেছি যে আমাদের জায়গা থেকে আমাদের কাজটা অনেক কষ্ট। যার কারণটি হলো একজন রিপোর্টার কিভাবে রিপোর্টটা উঠিয়ে নিয়ে আসবে এবং কিভাবে ফুটেজগুলো কালেক্ট করবে, ক্যামেরাম্যানকে ডিরেকশন দেওয়া এবং হিস্টোরিটা কিভাবে তৈরি করবে, কোথা থেকে শুরু করবে এই বিষয়টা জানা। এরপরে আপনার ভিডিও যে এডিটিং এর কাজটা রয়েছে, এডিটিং এর কাজটা প্রায় বেশিরভাগই রিপোর্টার করে থাকে। এর পাশাপাশি যে ভয়েস ওভার রয়েছে একজন রিপোর্টার সবসময় চায় যে সবকিছু তার নিজের হাতে নিজে করার। তো এই ভয়েস ওভার তারপরে আপনার পিটিসি এর পাশাপাশি যে ভিডিও এডিটিং, এরপরে ফ্রেম কিভাবে ধরবে, ফুটেজ কিভাবে কালেক্ট করবে, এই প্যাকেজে বা এই নিউজে কিভাবে ফুটেজটা সুন্দর করে দর্শকের মন জয় করা যায়, সবসময় রিপোর্টার এই বিষয়গুলো নিয়ে ভাবে এবং হ্যাঁ, রিপোর্টিংয়ের যে কাজটা হলো টেলিভিশনের এরকম একটা জায়গা, ১ সেকেন্ডের মূল্য অনেক বেশি এবং সঠিক সময় মতো যদি ওই সংবাদ আপনাদের সামনে অর্থাৎ দর্শকের সামনে যদি না আনা যায়, তাহলে এই সংবাদের কোনো গুরুত্ব থাকে না। সবসময় রিপোর্টার এটাই ভাবে। এই ভাবনাটা নিয়ে রিপোর্টারদের পথ চলা। এমনও সময় গেছে আমার আসলে বলতে গেলে খুব খারাপ লাগে। আমার ফ্যামিলি মেম্বার, আমার অনেক আত্মীয়স্বজন মারা গেছে, সামনে তাদের লাশ হয়তো ২, ৪, ৫, ১০ মিনিট পরে তাদেরকে অ্যা মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে বা তাদের জানাজা শুরু হবে। ঠিক ওই ২, ৪, ৫ মিনিট আগ মুহূর্ত থেকে যখন আমার কাছে ফোন আসতো যে টেলিভিশন থেকে যে অমুক জায়গায় যাইতে হবে বা এই কাজ করতে হবে, ইমার্জেন্সি এটা করতে হবে, হ্যাঁ? আমি আমার ওই আত্মীয়স্বজন বা ফ্যামিলি মেম্বার তাদের লাশ আমি সামনে রেখে আমি কাউকে না জানিয়ে আমি জানাজার পিছন থেকে আমি চলে গেছি। যার কারণটি হলো আমি সবসময় ভাবতাম যে আমি এখানে থাকলে যে তাকে জান্নাতে নেওয়ার মতন আমার সেই সুযোগ নাই বা আমার সেই সাধ্য নাই। বাট আমার যে কাজটি, আমি কাজটি যদি না করতে পারি তাহলে আমি অনেকটা পিছিয়ে যাবো। এই বিষয়গুলো চিন্তা করে আমি সবসময় আমার কাজকে আমি গুরুত্ব দিয়েছি এবং এই গুরুত্ব দিয়ে আজকে আমি এই জায়গায়। যার কারণটি হলো টেলিভিশনে আসার আগে আমার অবস্থান খুবই ভালো ছিল। আমি কারেন্টের সাইডে আমি নিজে কাজ করছি সর্বপ্রথমেতে। এরপরে আমি বিভিন্ন লোকজন দিয়ে আমি সাইডে কাজ করাইছি। যাই হোক এই সবকিছু মিলিয়ে আমি টেলিভিশনে কাজ করতে গিয়ে আমার লাইফ থেকে অনেক কিছু হারিয়েছি। ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না, ইচ্ছা করলে অনেক জায়গায় বসা যায় না, ইচ্ছা করলে অনেক জায়গায় আড্ডা দেওয়া যায় না। হ্যাঁ, আসলে এগুলো বলতে গেলে আপনাদের কাছে হয়তো বিষয়টা একটু অন্যভাবে আপনারা নিতে পারেন। জাস্ট আমি যে বিষয়টি বলতে চাই, আমার মিডিয়ার জগতে আসার আগে এবং মিডিয়ার জগতে থাকা অবস্থায় আমার এই পরিবেশের সম্পর্কে অর্থাৎ আমার পরিচিতি সম্পর্কে যদি আপনাদেরকে যদি বলতে চাই বা যদি জানাতে চাই, তাহলে পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসলে সবচাইতে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, আমি সবসময় আমার কাজকে আমি গুরুত্ব দিয়ে যাচ্ছি এবং আমি সবসময় আমার কাজকে আমি প্রাধান্য দিয়ে যাচ্ছি। তো সবচাইতে বড় যে বিষয়টি হলো, আসলেই টেলিভিশনের সাংবাদিকতা, পেপারের সাংবাদিকতা এক না, আকাশ পাতাল ডিফারেন্স। আর আপনারা যে বিষয়টা সবসময় আমাকে বলে থাকেন
যে আমার পার্সোনাল যে ফেসবুক পেজ রয়েছে হয়তো এটাতে 2 4 5 10 ভিউ পরে কোনো ভিডিওতে বা কোনোটাতে টোটালি কম রেঞ্জ কমে গেছে। আসলে এমন কিছু পেজ আমার সামনে পড়েছে যে আমার নিউজ 2 4 5 মিলিয়ন পর্যন্ত ভিউ আছে আমার একটা নিউজ। এটা আমি দেখেছি, এটা এক পেজে না একাধিক পেজে। যাই হোক, হয়তো বিভিন্নভাবে অনেকে আমাকে চিনেন। তো আপনাদের কাছে আমি সবসময় একটা জিনিসই আমি চাই, আর আপনাদের কাছে সবসময় একটা জিনিসে আমার চাওয়া আপনাদের ভালোবাসা, এবং আমি সবসময় আপনাদেরকে সাথে নিয়ে আমি পথ চলতে চাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে অনেক কিছু বলার আছে আমার, আমি সবসময় চেষ্টা করব। যার কারণটি হলো বিভিন্নভাবে অনেকে আমাকে বলেন যে আমি একটি ইউটিউব চ্যানেল খুলতাম, পেজ খুলতাম। আসলে আমার পেজ আছে, ইউটিউব চ্যানেলও আছে, বাট আমি কখনো এই সমস্ত বিষয় নিয়ে আমি কাজ করি না। যার কারণটি হলো আমি আমার জায়গা থেকে আমি সবসময় যে বিষয়টা আমি মনে করি যে যারা ইউটিউবার রয়েছে তাদেরকে কখনো সাংবাদিক বলে না, তাদেরকে ইউটিউবারও বলে। যারা ফেসবুক নিয়ে কাজ করে, কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে ঠিক ওই পরিচিতি চিনে। বাট আমি চাই না কেউ আমাকে বলুক যে আমি একজন ইউটিউবার। আমি চাই সবসময় আমাকে বলুক যে আমি একজন রিপোর্টার, বাট আমি একজন সাংবাদিক, যে আমি টেলিভিশনে কাজ করি। সবাই যাতে এই বিষয়টা যেতে বলে, এই বিষয়টা চিন্তা করে আমি কখনো যে ইউটিউবে বা পেজে সময় দেওয়া এই সমস্ত বিষয় নিয়ে আমি কখনো ভাবি না। যার কারণটি হলো টেলিভিশনের রিপোর্টার, এটা শুধু আমার ক্ষেত্রে না, যারাই আছে না কেন, তারা যদি তাদের জায়গা থেকে যদি মনে করে যে তাদের ফেস ইউটিউব চ্যানেল যে দাঁড়া করাবে, সর্বোচ্চ 3 থেকে 4 মাস, সর্বোচ্চ যদি এর ওভার যদি সময় লাগে, সর্বোচ্চ 6 মাস সময় লাগবে। যার কারণটি হলো একজন রিপোর্টারের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও থাকে যেটা আমার কাছে আছে, যে এদেশের অর্থাৎ আমার জেলার অনেক রাজনৈতিক নেতার এমন কিছু ভিডিও রেকর্ড আমার কাছে আছে যে মানে আমি যদি ইচ্ছা করি আমার জায়গা থেকে তার রাজনীতির লাইভ বা যেই অবস্থান রয়েছে শেষ করে দেওয়া কোনো ঘটনা না। যার কারণটা হলো এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। আসলে একজন সাংবাদিকের উদ্দেশ্য এটা না যে কারো লাইভ শেষ করে দেওয়া বা কাউকে ধ্বংস করে দেওয়া। একজন সাংবাদিকের উদ্দেশ্য হলো যে মিথ্যাকে প্রমাণ করে সত্যটাকে সামনে আনা এবং জনগণের সামনে সত্যটাই তুলে ধরা, বাট কাউকে উদ্দেশ্য করে নয়, দেশের স্বার্থে নিরপেক্ষ থেকে কাজ করা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনাদেরকে অনেক কিছু বলার আছে, আপনাদের রিকোয়েস্টে আমি আপনাদের কাছে আমি সব বিষয় আমি তুলে ধরবো জীবনের গল্পের অনুষ্ঠানের মাধ্যমে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের মতন বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে।